মধ্যপ্রাচ্যের রাজনীতি কি ভয়ঙ্কর একটি মোড় নিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? তেহরানের রাজপথে যে আগুন জ্বলছে তা কি শুধুই একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি পুরো মুসলিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার পূর্বাভাস? ইরানের চলমান আন্দোলন আজ আর কেবল দ্রব্যমূল্য, বেকারত্ব বা দমননীতির বিরুদ্ধে ক্ষোভ নয়। অনেক বিশ্লেষকের চোখে এটি একটি রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্ব সংকটের ইঙ্গিত। দীর্ঘদিন ধরেই ইরান মুসলিম বিশ্বের এক ভিন্নধর্মী শক্তিকেন্দ্র। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অবস্থান, ফিলিস্তিন ইস্যুতে আপোষহীনতা এবং প্রতিরোধের রাজনীতির প্রতীক। কিন্তু আজ সেই রাষ্ট্রই যখন নিজের নাগরিকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন প্রশ্ন উঠে, যদি ইরান দুর্বল হয়ে পড়ে, মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থান কি আর আগের মতো থাকবে? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে তা শুধু আরব দেশ বা ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, যার প্রভাব পড়বে পুরো মুসলিম বিশ্বের উপর। দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা, তুরস্ক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। কারণ ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য শুধু ভৌগোলিকই নয়, বরং মুসলিম বিশ্বের রাজনৈতিক, ধর্মীয় ও কৌশলগত কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করে এসেছে। মুসলিম বিশ্বের রাজনীতিতে ইরান তার প্রভাব বিস্তার করে আসছে বহুকাল ধরে। অভ্যন্তরীণ সংকটে যদি ইরান দুর্বল হয়ে পড়ে, তাহলে মুসলিম বিশ্বের ভেতরে একটি নেতৃত্ব শূন্যতা তৈরি হতে পারে বলে জানান বিশ্লেষকরা। এতকাল নিজেদেরকে মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়ানোর শক্তি হিসেবে তুলে ধরত ইরান। তাই ইরান দুর্বল হয়ে পড়লে মুসলিম বিশ্ব আরও বিভক্ত ও দিক নির্দেশনাহীন হয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। অনেকেই ভাবছেন, ইরান দুর্বল হলে সুন্নি দেশগুলো আরও শক্তিশালী হবে। কিন্তু বাস্তবে বিষয়টি এত সরল নয়। বরং শিয়া সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলগুলো যেমন ইরাক, লেবানন, ইয়েমেন নতুন করে অস্থির হয়ে উঠতে পারে এবং এতে সাম্প্রদায়িক রাজনীতি আরও জটিল রূপ নিতে পারে, যা পুরো মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ভূ রাজনীতি বিশ্লেষকরা। ফিলিস্তিন ইস্যুতেও মুসলিম বিশ্বের অবস্থান বদলে যেতে পারে বলে ভাবছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা জানান, ফিলিস্তিনের প্রশ্নে সবচেয়ে কঠোর অবস্থান নেয়া দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। যদি ইরান দুর্বল হয়ে পড়ে, তাহলে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের কণ্ঠ আরও দুর্বল হতে পারে। অনেক মুসলিম দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। ফলে ভবিষ্যতে ফিলিস্তিনের উপর বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলো আর ঐক্যবদ্ধ নাও থাকতে পারে, যা হবে মুসলিম বিশ্বের কাছে রাজনৈতিক ও নৈতিকভাবে বড় এক সংকট। মুসলিম দেশগুলো আরও বাস্তববাদী ও স্বার্থকেন্দ্রিক হয়ে উঠবে বলেও ধারণা করছেন অনেকেই। মধ্যপ্রাচ্যের এমন রাজনৈতিক পরিবর্তন মুসলিম দেশগুলোকে আদর্শবাদ থেকে বাস্তববাদে ঠেলে দিতে পারে বলে জানান বিশ্লেষকরা। আরও বলেন, মুসলিম বিশ্বের কেন্দ্রীয় রাজনীতিতে শুধু অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তির বিষয়গুলোই থাকবে। ভূ রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলোতেও এর প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বা আফ্রিকার মুসলিম দেশগুলোতেও পড়বে। প্রবাসী শ্রম, তেলমূল্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা সবকিছুই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা মুসলিম বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর উপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন মুসলিম বিশ্বকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ইরানের চলমান সংকট আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মুসলিম বিশ্বের কণ্ঠ আরও দুর্বল হবে। একই সঙ্গে শক্তির ভারসাম্য ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে।